বান্ধবীরা কিন্তু সব এক জায়গায় হইলাম আজকে। তো সন্ধ্যার সময় একটু মুড়ি মাখাবো, তো সবাই মিলে কিন্তু মুড়ি মাখানোর ইচ্ছা ছিল, তাই সবাই মিলে চলে আসলাম মুড়ি মাখানোর জন্য। তো যেহেতু দেখা হয় যে সবাই একসাথে আসছি, একসাথে বসে পড়ছি, তো খালি মুখে তো আর গল্প করা যায় না, তো ভাবলাম একটু মুড়ি মাখাই। তো এক বান্ধবী চানাচুর আনছে আর এক বান্ধবী শসা টসা মিলিয়ে এক একজন এক একটা দিয়ে, তো সব কিন্তু দেখেন আমাদের জোগাড় হয়ে গেছে। তো এখন কিন্তু আমি টমেটোগুলো কাটে নিতেছি আর ওদিকে শসা কুচিতেছি। তো এই মুড়ি মাখাটা যদি আপনি শসা, টমেটো, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, সজের পাতা এগুলো দিয়ে যদি একটু মাখান, সরিষার তেল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো আমরা কিন্তু তাই করতেছি। তো এদিকে দেখেন শসাগুলো কিন্তু আমি খুব কিচকিচ করে কুচিয়ে নিচ্ছি, কারণ এরকম কুচিয়ে নিলে কিন্তু সেইগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, সাথে একটু ঝাল ঝাল চানাচুর ছিল। তো মুড়ি মাখাতে হলে তো চানাচুরের প্রয়োজনই আছে। তো দেখেন সজের পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি করে নিচ্ছি, মানে কুচাই নিচ্ছি। তো এখন প্লেটে তো মাখানো যাবে না, তো এর জন্য আমরা গল্প করতেছি। আর বড় একটা ডিশ আনতে বললাম এক বান্ধবীকে, তো বড় একটা ডিশ নিয়ে আসলো। তো আর এক বান্ধবী আর এক পিস চানাচুর নিয়ে আসলো, মানে যার ঘরে যার ফ্ল্যাটে যার যা ছিল তো সে সেটাই নিয়ে আসছে। তো সেটা দিয়েই এখন মুড়িগুলো এখন মাখাবো। তো এদিকে কিন্তু মুড়ি মাখাতে একটু লবণ দিতে হয়, না হলে কিন্তু স্বাদটা বাড়ে না। আর সরিষার তেল তো আছেই। তো বান্ধবী এমন একটা জিনিস যে কেউ যতই তার সংসার থাকুক, কাউকে ঠিক কিন্তু কাউকে ভুলে যাওয়া যায় না। তো আমরা অনেক বছর ধরে একসাথে সবাই আছি, তো আজও আছি। তো এটা হলো কাহাবের বন্ধুর মারা। আর এরা আমার বাড়ির পাশেরই সম্পর্কের, কেউ চাচাতো বোন হয়, কেউ মামাতো বোন হয়। তো আমরা কিন্তু সবাই এক জায়গায় বান্ধবীর মতন থাকি। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে কষলায় নিচ্ছি, কিন্তু আপনি এটাকে যত মাখাবেন তত কিন্তু ভালো লাগে। তো দেখেন আমার মাখানো কিন্তু চানাচুরটা হয়ে গেছে। তো চানাচুরটা কিন্তু এরকম মাখাইও খাওয়া যায়। তো আমরা কিন্তু এরকমই সবাই মিলে খাইলাম। তারপর আবার একটু মুড়ি দিয়ে মাখাইলাম, কারণ চানাচুর খাওয়া শেষে একটু মুড়ি মাখাইলে আরও ভালো লাগে। আপনি গল্পের ভিতরে যদি এক মুঠ মুড়ি চাবান কি চা খান, খেতে কিন্তু ভালোই লাগে, আর গল্পটাও কিন্তু বেশ জমে। তো আমাদের আসরটা কিন্তু ভালোই জমে গেছে। তো এদিকে কিন্তু বাড়িওয়ালা কাকিও ছিল, তো সেও চলে আসছে গল্পের ভিতরে। তো তাকেও বললাম যে কাকি আমাদের সাথে বসেন, আমাদের সাথে খান। তো কাকিও আমাদের সাথে বসে পড়লো। তো দেখেন মুড়ি মাখানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি যেহেতু কষ্ট করে মাখাইছি, তো সবার আগে আমিই খাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।